রাজ্য সরকারের ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট বা টিআরইএসপির পর্যালোচনা করছে বিশ্বব্যাংক ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের কারিগরি দল। বুধবারও খোয়াই জেলার মুঙ্গিয়াকামি আটি ব্লকের মহারানীপুর বিসি এলাকা সফর করে সরাসরি প্রকল্পের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে প্রতিনিধি দল। বিশ্বব্যাংক ও এফএওর প্রতিনিধিদের মধ্যে রয়েছেন মিস্টার এরিক জিবালোস সুরকো, মিস্টার কমলেশ প্রসাদ, মিস আলেসান্দ্রা বোরেলো এবং মিস্টার সৌভিক মিত্র। শুধু কাগজে কলমে নয়, মাঠে গিয়ে কাজের অগ্রগতি যাচাই করাই হলো এই সফরের মূল উদ্দেশ্য। প্রডিউসার গ্রুপের সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় এক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গ্রামীণ অর্থনীতির মূল শক্তি এখন সংগঠিত উৎপাদক গোষ্ঠী, কৃষি, পশুপালন, ক্ষুদ্র উদ্যোগ এবং বাজার সংযোগ সব ক্ষেত্রেই বাড়ছে এই গোষ্ঠীগুলোর ভূমিকা। প্রকল্পের বাস্তব সাফল্য ও সীমাবদ্ধতা বোঝা সহজ হয় তাদের অভিজ্ঞতা শুনে। প্রতিনিধি দলে থাকা বিশেষজ্ঞদের উপস্থিতি দেখাচ্ছে প্রকল্পটি কেবল আর্থিক সহায়তা নির্ভর নয়, সমৃদ্ধ করা হচ্ছে প্রযুক্তিগত পরামর্শ ও নীতিগত দিক থেকেও। উন্নয়ন প্রকল্পে এই ধরনের টেকনিক্যাল সাপোর্ট বড় ভূমিকা রাখে দীর্ঘমেয়াদে। এক্ষেত্রে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ একটি বড় বার্তা। এর অর্থ সঠিক পথে এগোচ্ছে প্রকল্পের বর্তমান বাস্তবায়ন কাঠামো। এতে আরও বিনিয়োগ, সহযোগিতা বা সম্প্রসারণের সম্ভাবনাও বাড়তে পারে ভবিষ্যতে। গ্রামীণ সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা আরও গুরুত্বপূর্ণ, কারণ সরকারি প্রকল্প তখনই সফল হয় যখন তাতে সরাসরি যুক্ত হন উপভোক্তারা। ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় মানুষের অংশগ্রহণ বাড়া উন্নয়নের ইতিবাচক লক্ষণ। তবে কিছু গঠনমূলক পরামর্শও দিয়েছে প্রতিনিধি দলটি। বিশেষ করে সামনে এসেছে টেকসই উন্নয়ন, বাজার সংযোগ বৃদ্ধি এবং কার্যকারিতা উন্নত করার বিষয়গুলো। অর্থাৎ উৎপাদন বাড়ালেই হবে না, সেই পণ্য বাজারে পৌঁছানো, ন্যায্য দাম নিশ্চিত করা এবং দীর্ঘ মেয়াদী আয় সৃষ্টি করাও জরুরি। সব মিলিয়ে এই সফর শুধু পর্যালোচনা নয়, আরো শক্তিশালী করার রূপরেখা তৈরি করলো ত্রিপুরার গ্রামীণ উন্নয়ন মডেলকে। এখন দেখার বিষয় প্রাপ্ত পরামর্শ কত দ্রুত বাস্তবায়িত হয় এবং টিআরইএসপি প্রকল্প কতটা স্থায়ী পরিবর্তন আনতে পারে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।